বাংলানিউজ24.com-এ আপনাকে স্বাগতম। বিএনপি জামাত জোটের ৩৬ ঘন্টার হরতাল চলছে। এই মুহূর্তে হরতালের সবশেষ আপডেট জানিয়ে দিচ্ছি আমি আরিফুল ইসলাম আরমান। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে বিএনপি জামাত সহ কয়েকটি সমমনা দলের ডাকা টানা ৩৬ ঘন্টার হরতাল রোববার সকাল ৬টায় শুরু হয়েছে। সকাল থেকেই পুলিশ ও র্যাব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ১০-১৫ জন নেতাকর্মী কার্যালয়ে অবরুদ্ধ হয়ে রয়েছেন। এদিকে মহাখালী এলাকা থেকে সকাল ১১টার দিকে গ্রেপ্তার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যায় পুলিশ। সকাল ৯:৩০টায় মহাখালীতে হরতাল বিরোধী মিছিল বের হলে পুলিশ তাতে লাঠিচার্জ করে আরও ৭ জনকে আটক করে। এদিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে তাৎক্ষণিক বিচার করে অন্তত ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। হরতালের শুরু থেকেই রাজধানীতে ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আদালত পরিচালিত হচ্ছে। তবে ৩৬ ঘন্টার হরতাল শুরুর আগে শনিবার রাতেই ৫৪ নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালে সকাল ৮:৩০টার দিকে ফকিরাপুলে পরপর ৩টি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া রাজারবাগ পুলিশ লাইনের কাছেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, মুক্তাঙ্গন, 0 পয়েন্ট, গুলিস্তান এলাকায় দুপুর ১টা পর্যন্ত পিকেটারদের খুব একটা চোখে পড়েনি।